লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে ওয়াসবির আলা মা আসাবাকা, হে আমার সন্তান তুমি কি করবে? ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে। বিপদ আসলে বিপদের মধ্যে ধৈর্যশীল হবে, ধৈর্য ধারণ করবে। আজকে যখন আমাদের উপরে বিপদ আসে তখন আমরা ধৈর্যশীল হই না। বিপদ যখন দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমরা বিপদে কি করে যাই? নরাশ হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা বিপদে ধৈর্য ধারণ করবা। বিপদে ধৈর্য ধারণ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন এর ধৈর্যের কি দিবে? ফল দিয়ে দিবেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে বাবা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করবে। এখন তার বলছে বাবা কিভাবে ধৈর্য ধারণ করব, আমাকে প্র্যাকটিক্যালি শিখায় দেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলের কথা শুনে বলল চলো এখান থেকে 300-400 মাইল দূরে একজন নবী আছে, সেখানে আমরা যাব। ধৈর্য কিভাবে ধারণ করতে হয়, ধৈর্য কিভাবে ধরতে হয়, বিপদের মধ্যে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, চলো। লুকমান আলাইহিস সালাম এবং তার ছেলেকে নিয়ে চলতে লাগলেন। মরুভূমির ভিতরে চলতে চলতে লাগলেন। দেখবেন যে ছোট বাচ্চারাকে যদি কোথাও নিয়ে যান, দেখবেন যে বাবা যদি পিছনে হাঁটে, ছেলে কিন্তু আগে আগে দৌড়ায়, ঠিক না? আগে আগে দৌড়ায়। ওকে যতীন মানা করেন, যতীন নিষেধ করেন, আগে আগে দৌড়াবে। ছোট বাচ্চাদের অভ্যাসই এরকম। দেখবেন যে কোন জায়গাতে বাড়িতে কিছু আগে আগে দৌড়াচ্ছে। লুকমান আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটতেছেন আর তার ছেলে সামনে সামনে দৌড়াচ্ছে মরুভূমির ভিতরে। হঠাৎ করে মরুভূমির ভিতরে একটা মরা জানোয়ারের হাড্ডি ছিল ওই মরুভূমির ভিতরে। তার ছেলে দৌড়ে যাচ্ছিল, লাফাইতে লাফাইতে যাচ্ছিল। হঠাৎ করে মরা জানোয়ারের হাড্ডিটা তার ছেলের মধ্যে পায়ের মধ্যে ফুটে গেল, পায়ের তালুর মধ্যে ফুটে গিয়ে উপরে ফুটা হয়ে গেল। এখন কি করবে? লুকমান আলাইহিস সালাম তাড়াতাড়ি এসে ওই হাড্ডিটা বের করলেন। এরপরে ব্যান্ডেজ করে দিলেন। ব্যান্ডেজ করে দেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে ব্যথা বাড়তে লাগলো। ছেলেটা চিৎকার করে কান্না করতেছে। লুকমান আলাইহিস সালাম দেখলেন যে আস্তে আস্তে ধীরে ধীরে তিনি অপেক্ষা করতেছেন যে কোনো যদি কাফেলা আসে, কোনো যদি মানুষ আসে, তাহলে তাকে নিয়ে তো মেডিকেলে যাব, ডাক্তারখানা যাব। কিন্তু তিনার শরীরে এতটুকু শক্তি ছিল না যে তার ছেলেটাকে কোলে করে নিয়ে যাবেন। 2-3 দিন অপেক্ষা করলেন, কিন্তু কোনো মানুষ আসলো না মরুভূমির ভিতরে। হঠাৎ করে দেখতে পেল তার ছেলের ঘাটা বড় হয়ে গেল, আস্তে আস্তে পায়ে পচন ধরা শুরু করলো, পা পচতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি নামাজে দাঁড়াই গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজে দাঁড়াই গেলেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন হে বান্দাগণ তোমার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ কিভাবে ধৈর্যশীলদের সাথে আছেন এই ঘটনাটা শুনলে আপনি বুঝতে পারবেন। তিনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করতে শুরু করলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করলেন, দোয়া করতেন, আল্লাহ আমাকে কি তুমি আমার সন্তানের লাশটি আমার কাঁধে দিবা? সন্তান আমার লাশ আমার তার কাঁধে নিবে, কিন্তু আজকে দেখতেছি আমার সন্তানটা এত অসুস্থ হয়েছে যে আজকে মনে হয় বাবা হয়ে সন্তানের লাশ আমার কাঁধে উঠবে। আল্লাহ তুমি এটা করো না, আমার সন্তানটাকে সুস্থ করে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, পৃথিবীতে পিতা মাতা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। পিতা মাতা যেটাই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সেটাই কবুল করে নেবে। চাই সেটা ভালো দোয়া হোক আর খারাপ দোয়া হোক, পিতা মাতা যেটাই দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে সেটাই করবে। লুকমান আলাইহিস সালাম কি করলেন? আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমার ছেলেকে সুস্থ করে দাও, আমার সন্তানকে সুস্থ করে দাও। এইভাবে কান্না করতেছেন। তার সন্তানটা কিন্তু তাঁবুর মধ্যে আছে। হঠাৎ করে দেখলো তার ছেলেটা তাঁবুর মধ্যে অন্ধকার, কিন্তু দেখলো হঠাৎ করে আলো হয়ে গেল, সাদা ধবধবে হয়ে গেল তাঁবুর ভিতর। একজন সাদা পাপি পরিহিত লোক চলে আসলো। আসার পরে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেমন আছো? সাদা পরিহিত, জুব্বা পরিহিত, পাগড়ি পরিহিত লোকটা এসে বলছে, বাবা তুমি কেমন আছো? আমরা যদি জিজ্ঞাসা করতো তো আমরা বলতাম যে ভালো নাই, পায়ে তো ঘা হয়ে গেছে, পা পচন ধরেছে।
ঠিক না? ওই ছোট বাচ্চা বলতেছেন যে হে আগন্তক ব্যক্তি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে আমার পাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আগে শুকরিয়া আদায় করলো যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার পায়ে কিছু পচন ধরা শুরু করেছে। কোথায় তোমার পাটা দেখি? ওই পাগড়ি জুব্বা পরিহিত লোকটা এসে বলল, দেখি তোমার পাটা। পাটা দেখালো, পাটা দেখি হাত বুলাই দিল। হাত বুলাই দিয়ে কি করলো, দোয়া করে দিল, সঙ্গে সঙ্গে তার পাটা ভালো হয়ে গেল। এবার তখন ওই সন্তান লুকমান আলাইহিস সালামের ছেলে বলতেছেন যে হে আল্লাহর বান্দা, আপনি কে? উনি বলছেন আমাকে চিনো? তুমি আমাকে চিনো না, আমি হচ্ছে আল্লাহর রহমতের ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, আমি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতাদের সর্দার আমি জিবরাইল। বলছে আপনার কথা আমার বাবার মুখে শুনেছি, আপনাকে দেখিনি, তবে আজকে দেখলাম। আমার বাবার মুখে শুনেছি যে জিবরাইল ফেরেশতা আছেন, আপনি জিবরাইল ছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে ছেলে ধৈর্য ধারণ করলো, এখন বলছেন দেখেন আপনাকে কে খবর দিল এখানে, আপনি কি জন্য আসলেন এখানে? বলছে দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছে, দেখো আমার এক খাস বান্দা তার সন্তানকে বিপদে পড়েছে। কোথায়? মরুভূমির ভিতরে আমার কাছে কান্নাকাটি করতেছে নামাজ আদায় করে। সুতরাং তুমি এখন যাও, তার ছেলেটাকে সুস্থ করে দাও, এই জন্য এসেছি। আরেকটা কি ঘটনা শোনা, বলছে কি বলে? বলছে আসল ঘটনা হলো তোমরা কেন, তোমার পায়ে কেন কাটা, হাড্ডি ঢুকলো, এটা জানো না কি জন্য ঢুকলো? বলছে কি জন্য ঢুকলো বলে? বলছে তোমরা যে এলাকায় যাচ্ছিলে, যে গ্রামে যাচ্ছিলে, ওই গ্রামের মানুষ, ওই এলাকার মানুষ নবীকে হত্যা করেছে, নবীকে গালি দিয়েছে, নবীকে মারপিট করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তোমরা যদি ওখানে যেতে তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার পিতাকে ছোট্ট একটা বিপদকে মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচায় দিয়েছে। বড় বিপদের আগে ছোট বিপদ দিয়ে আল্লাহ তাআলা বাঁচায় দেয়। বুঝতে হবে যে আমার সামনে বড় বিপদ ছিল। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা ধৈর্য ধারণ করবে, বিপদে ধৈর্য ধারণ করবে, ধৈর্যের ফল কিন্তু পেয়ে গেলে তখন লোকমান আলাইহিস সালাম তার ছেলে বলছেন দেখো বাবা, আমরা ধৈর্য ধারণ করেছি, এর ফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে পারলে জানে মেরে ফেলতে পারতেন, কিন্তু আমাদেরকে ছোট্ট একটা বিপদ দিয়ে বাঁচাই দিয়েছে। আজকে আমার আপনার বিপদ আসে তখন আমরা নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই, কেন বিপদটা আসলো, আমার কি হয়ে গেল, আমার ওই হয়ে গেল, বলে না? বলে যে আমার তো সবই, আমার বাড়িতে অসুস্থ অসুস্থ মানুষের কি খেয়েছে না খেয়েছে খালি একদম ভালো হয়ে বেড়াচ্ছে, কিন্তু আমার বাড়িতে অসুস্থ রোগী ছুটে না, রোগী ছুটে না। আল্লাহ তাআলার পছন্দের বান্দাদেরকে আল্লাহ বেশি পরীক্ষা করে। যারা আল্লাহর পছন্দের বান্দা, যারা আল্লাহ তাআলা ভালোবাসেন, এদেরকে বেশি আল্লাহ তাআলা পরীক্ষা করে। বিপদ আপদ যদি লেগেই থাকে বুঝতে হবে আল্লাহ আপনাকে বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে, দোয়া করতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে পরীক্ষা করবে, সমস্ত জিনিস দিয়ে পরীক্ষা করবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন খুদা দিয়ে আমার ক্ষেত খামার নষ্ট করে দিয়ে, আমার জান নষ্ট করে দিয়ে, আমার ছেলেকে মৃত্যু দিয়ে, বিভিন্ন ফসলাদি নষ্ট করে দিয়ে, সব কিছু দিয়ে আমাকে পরীক্ষা করবে। যারা এই পরীক্ষার মধ্যে তারা কি করবে? ধৈর্য ধারণ করবে। বিপদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দান করবে। এই জন্য বিপদে বালা মুসিবতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে 4টা জিনিসের কথা বললেন যে হে আমার সন্তান, এই 4টা প্রতিজ্ঞা করবা, এই 4টা পণ করবা, এই 4টা জিনিস তুমি জীবনে করবা। আজকে যারা আমরা বাবা আছি সকলেই আমাদের সন্তানকে 4টা জিনিস আদেশ দিব, 4টা জিনিসের আদেশ দিব। যারা বাবা আছি, যারা বাবা হয়নি, যারা হবে, তারাও এটা 4টা কথা মনে রাখবেন। 4টা জিনিস আপনারা আমার সন্তানকে আপনি প্রতিজ্ঞা করাবেন যে 4টা জিনিস সবসময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাত, 1 নাম্বার, হে আমার সন্তান নামাজ কায়েম করবে।
এক নম্বর তার সন্তানকে বলছে, হ্যাঁ আমার সন্তান, তুমি নামাজ আদায় করবে, নামাজ পড়বে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হলো আমি নিজে নামাজ পড়বো আর মানুষকে নামাজের দাওয়াত দিব। আমি নামাজ পড়বো, আমার স্ত্রীকে নামাজের কথা বলবো, আমার ছেলেকে নামাজের কথা বলবো, আমার পরিবারকে নামাজের কথা বলবো। এটা হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম। তাহলে এক নম্বর কথা হলো, এক নম্বর কাজ হলো সন্তানকে নামাজের তালিম দিতে। আজকে বলেন যে আমি বাবাই নামাজ পড়ি না, আমার সন্তানকে কি নামাজের তালিম দেবো? ঠিক না ভাই? দুই নম্বর কাজ হলো ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজ করার আদেশ দিবে। ভালো কাজ যেটা সেটা করার কি দিবে? আদেশ দিবে, নির্দেশ দিবে। সন্তানে ভালো কাজ করো, এ ভালো কাজটা করো, তুমি করো, মানুষকে করার জন্য উদ্বুদ্ধ করো। তিন নম্বর ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে তাদেরকে বাধা প্রদান করবেন, খারাপ কাজ থেকে বিরত রাখবেন, খারাপ কাজ করতে তাদেরকে বিরত রাখবেন, খারাপ কাজ করা থেকে। তাহলে এক নম্বর নামাজ পড়বে, দুই নম্বর ভালো কাজের আদেশ করবে, তিন নম্বর খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে। চার নম্বর হলো ওয়াসবির আলা মা আসাবাকা, আর যখন বিপদ আসবে, বালা মুসিবত আসবে, তখন ধৈর্য ধারণ করবে। এই চারটা কথা প্রত্যেকটা বাবা তার সন্তানকে শিক্ষা দিবে। প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো, আপনি যদি আদর্শ বাবা হতে পারেন তাহলে এই চারটা কাজ শিখবেন। এক নম্বর নামাজের আদেশ করবে, নামাজের আদেশ দিবে। দুই নম্বর ভালো কাজে আদেশ করবে। তিন নম্বর খারাপ কাজ থেকে বাধা দেবে। চার নম্বর হচ্ছে আপনার বিপদ যখন বালা মুসিবত আসবে, তখন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, বাবা ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল অতি মিঠা, ধৈর্যের ফল আল্লাহ তাআলা দিবেন, ধৈর্য ধারণ করো। এই জন্য সন্তানকে চারটা শিক্ষা দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা ন্যায় বিচার করার, ইনসাফ করার, ইহসান করার আদেশ করেছেন। ভারতের দিল্লির বাদশা ছিল একজন, তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবি রহমাতুল্লাহি আলাইহি। তিনার জামানায় তিনি একজন বাদশা, বিশাল বড় বাদশা। ওই জামানায় বাদশা যারা হতো তারা হলো বড় যোদ্ধা ছিল, তারা যুদ্ধের কৌশল জানতো, না তারা বাদশা হতে পারতো না, রাজা হতে পারতো না। ওই যে সুলতান আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, তিনার জামানায় একজন হিন্দু মহিলা আসলো। ওই হিন্দু মহিলা আসার পরে বলছেন যে, হে বাদশা, আপনার কাছে আমার একটা অভিযোগ। কি অভিযোগ? আপনার সেনাবাহিনীর মধ্যে আমার ছেলে কিন্তু চাকরি করে, সে বর্ডার এলাকায় থাকে। আমার কিন্তু একটা সুন্দরী বৌমা আছে, আমার ছেলের বউ আছে, কিন্তু আমার ছেলের বউটাকে একটা বাজে ছেলে আমার বউটাকে ডিস্টার্ব করে, টিচিং করে। এর বিচার আপনার কাছে আমি অভিযোগ দিতে এসেছি। আমরা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ, যদি আমার বৌমা যদি ধর্ষিতা হয়ে যায়, তাহলে আমাদের সমাজে, আমাদের ধর্মের মধ্যে আমার আর মুখ দেখার কোনো কি নাই, সুযোগ নাই, আমার বউটা তালাক হয়ে যাবে। সুতরাং আমার বউ ইজ্জত সম্মান তোমার হাতে। তুমি যদি বাদশা হয়ে থাকো তাহলে আমার বউর ইজ্জত কিন্তু তোমার হাতে। আর কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আপনার বিরুদ্ধে নালিশ দেব যদি আমার বউয়ের কোনো ক্ষতি হয়ে যায়। আল্লাহর ভয় দেখেন তাদের ভিতরে, ওই রাজা বাদশাদের ভিতরে আল্লাহর কি পরিমাণ ভয় ছিল। কি করলো কুতুবউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি? চিন্তা করলেন, তাই তো, যদি তার বউয়ের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুতুবউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, বুড়িমা আপনি বাড়ি চলে যান, আপনার বৌমার ইজ্জতের সম্মানের হেফাজতের দায়িত্ব আমি নিয়ে নিলাম, আপনি বাড়ি চলে যান। সুলতান ওই বাদশা কুতুবউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা চলে গেলেন তার বাসার ভিতরে। তার বাসার ভিতরে যে বসে আছেন, বাইরে বসে আছেন, দেখি কোন যুবক এসে তাকে, তার বৌমাকে ডিস্টার্ব করে। দেখলো একদিন, দুই দিন, তিন দিন এরকম করে দেখলো যে একজন যুবক আসলো। আসার পরে তার বৌমার ঘরে ঢুকলো। এইদিকে ওই বুড়িমা চিৎকার করতেছে, কে আছো, বাঁচাও আমার বউয়ের ইজ্জত, আমার বৌমার ইজ্জত বাঁচাও। হঠাৎ করে দৌড় দিয়ে সুলতান ওই বাদশা আইয়ুবী রহমাতুল্লাহ, কুতুবউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ দৌড় দিয়ে চলে গেলেন। যে তিনি যোদ্ধা কৌশল জানতেন, দৌড় দিয়ে যুবককে ধরে ফেললেন।
ধরার সঙ্গে সঙ্গে বুড়িমাকে বললেন, বুড়িমা, আগে তো জামানের লাইট ছিল না, একটা বাতি জ্বলতে ছিল, বলছে বাতিটা নিভিয়ে ফেলেন। বাতিটা নিভিয়ে দিল। বাতিটা নিভিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার বলেন বাতিটা জ্বালাও। বাতিটা জ্বালানো। এরপরে সুলতান মোহাম্মদ, ওই যে বলতেছেন যে সুলতান কুতুবউদ্দিন আইবি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা, তোমার বৌমাকে যে ডিস্টার্ব করতো সে তাকে আমি ধরে ফেলেছি। ধরে ফেলার সঙ্গে সঙ্গে এখন চিন্তা করলে, আমি তো বাচ্চা, আমি যা ইচ্ছা তা করতে পারি, তাকে ছেড়ে দিতে পারি, তাকে হত্যা করতে পারি, এটা আমার ক্ষমতা আছে। ওই বাচ্চা কুতুবউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি কি করলেন, তার হাতে তরবারি ছিল, তরবারি দিয়ে ওই যুবককে তার হত্যা করে ফেললো। হত্যা করার পরে বুড়িমাকে বলছেন, বুড়িমা, আমি তাহলে চললাম। এবার বুড়িমা বলছে, তুমি চলে গেলে? বলছে, হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তার আগে বলছে, বুড়িমা, আমাকে এক গ্লাস পানি দাও। বুড়িমা এক গ্লাস পানি দিলেন, পানিটা খেলেন। এখন বুড়িমা বলছে, তুমি যাবা ঠিক আছে, কিন্তু আমার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমার 3টা প্রশ্ন আছে। কি 3টা প্রশ্ন? প্রশ্ন হলো যে, তুমি যখন ওই ছেলেকে ধরলে তখন কেন বাতি নিমাতে বললে? আবার বাতি নিমাতে বললে, আবার বাতি কেন জ্বালাতে বললে? আর আমি হিন্দু বেটির বাড়িতে তুমি মুসলমান হয়ে কেন পানি পান করলে? এই 3টা প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। সুলতান মোহাম্মদ তিনি বলতেছেন, কুতুবউদ্দিন আইবি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মা, আমি যখন ওই যুবককে ধরলাম, আমি তাকে যখন হত্যা করে ফেললাম, আমি যখন ওই যুবককে ধরলাম, চিন্তা করলাম, যদি আমার কোনো বংশের লোক হয়ে থাকে, বা আমার ছেলে হয়ে থাকে, যা আমার ভাতিজা হয়ে থাকে, আমার ভাগ্না হয়ে থাকে, তাহলে আমি কিন্তু হত্যা করতে পারবো না। এই জন্য আমি তোমাকে বাতিটা নিমাই দিতে বললাম। এরপরে বাতিটা যখন নিমাই দিলে, আবার যখন বাতিটা জ্বালাইলে, তখন আমি দেখলাম যে আমি বাচ্চা হয়ে আমার বংশের কেউ জালেম হয় নাই যে এরকম জুলুম করতে পারে মানুষের উপরে। দেখলাম যে কেউ জুলুম না, আমার বংশের কেউ না। এই জন্য তখন আলহামদুলিল্লাহ বললাম যে আমার বংশের কেউ না, আমার ভাতিজা না, আমার ছেলেও না, আমার কেউ না, অন্য একটা যুবক। তখন আমি আলহামদুলিল্লাহ বললাম। বুড়িমা বললাম, বুঝলাম তোমার 2টা প্রশ্নের উত্তর পেলাম, কিন্তু 3 নাম্বার প্রশ্ন, আমি তো বুড়ি মহিলা, আমি তো হিন্দু মহিলা, আমার বাড়িতে কেন তুই পানি পান করলে? তখন বললে, দেখো মা, যেদিন থেকে তুমি বলেছ যে তোমার রবের কাছে আমি কি দিব, নালিশ দিব, বিচার দিব, আমার বৌমার যদি কোনো ক্ষতি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে তোমার কাছে আমি তোমার অভিযোগ দিব আল্লাহ রাব্বুল আলামিন দরবারে। কাল কিয়ামতের ময়দানে তোমাকে আসামের কাঠগড়ায় আমি দাঁড় করব। আমি সেই দিন থেকে আল্লাহর ভয়ে, সেই দিন থেকে আমি মুখে এক ফোঁটা পানি পান করি নাই, কোনো খাবার গ্রহণ করি নাই, যে যতক্ষণ পর্যন্ত না ওই বুড়ি মহিলার বোনার যাকে ডিস্টার্ব করে যুবককে না ধরবো, ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না, কোনো খাবার খাবো না। আজকে দেখলাম যে আমি তাকে হত্যা করে ফেলেছি, এই জন্য শুকরিয়া না তোমার দরবারে আমার গলাটা শুকিয়ে আছে অনেকদিন যাবৎ, এই জন্য আজকে পানি পান করলাম। তারা ছিল আগের রাজা বাদশাহ। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো, ইহসান করো। আজকে আমরা কি ন্যায় বিচার করবো আর কি ইহসান করব? দেশের মানুষ দেশের সম্পদ দুটো বলে গেছে। এই কিছুদিন আগে সিলেটে দেখলেন না, সাদা পাথরকে লুটপাট করে নিয়ে পারলে, পাথরও থাকে না, সমুদ্রের সাগরে পাথর, নদীতে পাথর থাকে, এটা লুট করে খেয়ে গেছে। মা কবে দেখবে মানুষের কিডনি বিক্রি করে বাইর করবে, ঠিক না? মানুষের কিডনি বের করে নেবে ডাক্তাররা। এমনও ডাক্তার আছে যে কোনো ডাক্তারই নাই, তার কোনো সার্টিফিকেট নাই, কোনো মেডিকেলের সার্টিফিকেট নাই, এমনও ক্লিনিক খুলে আছে, কিডনি বের বেঁচে দিচ্ছে। আছে না নাই ভাই? আছে, অবশ্যই আছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য ন্যায় বিচার করতে হবে, ইনসাফ করতে হবে। যখন ইনসাফ কায়েম হবে জমিনের ভিতরে, ইনসাফ তখন কায়েম হবে যখন কোরআনী আইন চালু হবে দেশের ভিতরে। কোরআনী আইন যদি চালু হয়ে যায়, কোরআন দিয়ে যদি সংবিধান চালায়, কোরআন যদি রাষ্ট্র চলে, একটা চোর থাকবে না, একটা বাটপার থাকবে না, একটা লুচ্চা থাকবে না, সমস্ত ভালো হয়ে যাবে। কিন্তু কোরআন দিয়ে দেশ চাললে তো আমরা চুরি আর বাটপারি আর চাঁদাবাজি খেতে পাবো না। এই জন্য কোরআন যেন না আসে, যত মানে বাধা দিতে হয় দিত, কিন্তু কোরআন যেন না আসে, কারণ খাওয়া হবে না।
আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কোরআন দিয়ে দেশ চালাও, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করো, ওই দেশটা দেখবে সোনার দেশ হয়ে যাবে। সে দেশে কোনো চোর থাকবে না, বাটপার থাকবে, লুচ্চা